আমি দীপিকা মজুমদার দত্ত আবার তোমাদের কাছে চলে এলাম। এবার আমি আমার নিজের জায়গায় মণিপাল ছেড়ে চলে এসেছি কলকাতায়। তবে আজকে একটা নতুন তোমাদের দেখাবো। তোমরা নিশ্চয়ই এফবিতে দেখেছো আমার ওয়েডিং ম্যারেজ অ্যানিভার্সারির একটা রেস্টুরেন্টে খেতে গেছি। ওখানে না আমরা ডেজার্ট হিসাবে খেয়েছিলাম ফ্রাইড আইসক্রিম। ওটা খাওয়ার সময় আমার কর্তামশাই আর ছেলে এমন করে তাকালো যেন আমি পারবই না। আমিও ওদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে দেখিয়ে দেবো পারি কিনা। তবে আমি করেছিলাম, ভালো লেগেছে। তোমাদের সাথে শেয়ার হয়নি, ওখানে না খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, তার জন্য তোমাদের ওটা আর কি পোস্ট করা হয়নি। এবার আমি এখানে এসে করছি, দেখো আমি কি করে করি। বুঝেছো ফ্রাইড আইসক্রিমটা আমি কি করে করি? ঠিক আছে, দেখো করছি। দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, এটা গরম হোক, ও ওর কাজ করুক। এবার আমি আমার কি কাজ করছি তোমরা একটু দেখো। এই যে দেখতে পাচ্ছ কর্নফ্লেক্স, এই যে কর্নফ্লেক্সটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর সাথে করে নিয়েছি চিনি। দুটোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার চিনি আর কর্নফ্লেক্স একসাথে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো কর্নফ্লেক্স লাগিয়ে নিয়েছি, রাখলাম থালায়। এই যে চিনির গুঁড়োটা নিলাম। এইবার এই যে আইসক্রিম, ঠান্ডা তো বাড়ি মারলেই নেমে যাবে, ঠান্ডা মানুষ যেরকম করে দেখবে বাড়ি মারলেই থেমে যায়, এটাও তাই। দেখো ফেলে দিলাম, হয়ে গেল, থপ করে বসে গেল। এইবার এটাকে আমি নিজের গায়ের জোরে এটাকে গোল গোল করে দেবো। তবে সাবধান, কেন এখন গরম পড়ে গেছে, আমাদের হাতেও একটা গরম চেটোর গরম আছে, সেজন্য বলছি তাড়াতাড়ি ঝটফট এটাকে করতে হবে। এই যে এরকম করে গোল করে নিলাম, নিয়ে এই যে এটার মধ্যে আমি, তোমরা ময়দা গুলতে পারো, কর্নফ্লাওয়ার গুলতে পারো, বা কর্নফ্লাওয়ার ময়দা, তাছাড়া তোমরা আরেকটা আছে অ্যারারুট গুলতে পারো। তা আমি এটার মধ্যে ময়দা গুলে নিয়েছি, ডুবিয়ে নিলাম, নিয়ে আবার আমি এটাকে আরেকটা কোট করে নিচ্ছি। এরকম করে আমি করে নেব, দেখেছো করেছি। এইবার এটাকে আমি প্লাস্টিকে ঢেলে দিলাম, দিয়ে আমি ডিপ ফ্রিজে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দেবো, কেননা আমার হাতে একটুখানি মেল্ট হয়েছে, সেই মেল্টটা তাহলে জমাট বাঁধাতে হবে। এটাকে নিয়ে আমি ডিপ ফ্রিজে রাখবো। আরেকটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে আরেকটা দেখাই, ফেলে দিলাম। এইবার এটাকে আবার সেই আগের মতো করেই গোল করে নেব। তেল কিন্তু তেলের কাজ করছে, তবে তোমরা এটাকে খবরদার এয়ার ফ্রায়ারে করতে যেও না, তারপরে কম তেল দিয়ে স্যালো ফ্রাই করতে যেও না, কেন আইসক্রিম তো যেই মাত্র গরম পাবে সেই মাত্র মেল্ট হতে শুরু করে দেবে। এটাকে ডিপ একদম ফুটন্ত তেলে করতে হবে। এই যে দেখো আবার এটাতে চোবালাম, আবার আমি এটাকে কোট দিয়ে দিলাম। এটা তোমরা বিস্কুটের গুঁড়ো আর কি, ব্রেড ক্র্যাম যেটাকে বলে সেটা দিয়ে, বা পাউরুটি, পাউরুটি দিলে কোনো ব্রেড ক্র্যাম লাগবে না। পাউরুটিটার সাইডটাকে কেটে নেবে, নিয়ে ভিজিয়ে চেপে এটার মধ্যে দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। এই যে দেখছো আইসক্রিমের চামচ, এটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা তো ললিপপ খেয়েছো, ললিপপ এই সেই, এটা না আইসক্রিমের ললিপপ হয়ে যা, তাই না? ঠিক আছে, এইভাবে করে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তবে আমি কিছুক্ষণ আগে কতগুলো করেছি সেগুলো এনে তোমাদের এবার ফ্রাই করে দেখাচ্ছি। এই যে এটাও আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। এইবার আমার যেগুলো ডিপ ফ্রিজে ছিল সেইগুলোকে আমি এনে তোমাদের করে দেখাচ্ছি। শুধু তো হলে হবে না, তাকে তো সাজতে হবে, তার জন্য প্লেটটার মধ্যে এই যে, আমরা কি এমনি এমনি বেরিয়ে যাই বলো, একটু সাজুগুজু করি না? সাজুগুজু করিয়ে নিলাম প্লেটগুলোকে, তেলটা গরম হচ্ছে তাই এই সুযোগে আমি এটা করে নিচ্ছি। এইবার আমি যে সকালে করেছিলাম, এই কিছুক্ষণ আগে যে করেছিলাম সরি, সেইগুলোকে আমি এখন ডিপ ফ্রাই করব। এই যে দেখছো কেমন একদম শক্ত বলের মতো, মাথায় দিলে ফেটে যাবে। এই যে আমি তেলে দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ কিন্তু করবে না, তাহলে আইসক্রিমটা গলে যাবে।
এই দেখো কি সুন্দর হয়ে গেছে, গোল্ডেন কালার, আর একটু হবে। এই যে গোল্ডেন কালার হয়ে গেল, তুলে রাখলাম টিস্যু পেপারে। যে আরেকটা দিয়ে দিলাম, এই যে ললিপপ বলেছিলাম, এই দেখো ললিপপ। দেখো হয়ে গেল, আরেকটা দিচ্ছি। এইগুলো কিন্তু ডিপ, তোমার হিটটা যেন বাড়ানো থাকে, আর ডিপ করে ভাজবে, একদম ডিপ তেলে আর কি, ডুবো তেলে যেটাকে বলে, সেই ডুবো তেলে তোমরা ভাজবে, তা নাহলে হবে না। এটা একদম স্যালো ফ্রাই বা এয়ার ফ্রায়ারে করতে যেও না, কেন আইসক্রিম মেল্ট হয়ে যাবে, খেতে পারবে না। মাইক্রোওভেনেও করতে যেও না। তাহলে এটা হয়ে গেল। এইবার দেখো আমি এটাকে কি করছি। এইবার এটাকে নিয়ে আমি এই যে এগুলোর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এটার ওপরে আবার সাজিয়ে দিচ্ছি। তোমরা অন্যভাবেও সাজাতে পারো, টুটি ফুটি দিয়ে, এই দিয়ে, তবে এটা দিলে আমার মনে হয় ভালো লাগবে। করে খেও, খুব সুন্দর লাগবে খেতে। খেয়ে আমাকে জানিও, দীপিকাজি দুর্দান্ত খেলাম। উপরে ক্রিস্পি হট, আর ভেতরে কুলকুল ঠান্ডা ঠান্ডা। খাবে আর বলবে দুর্দান্ত খেতে, দারুণ লাগবে। তাহলে রাখি, খেতে বড় মিষ্টি সুস্বাদু। বাই, টেক কেয়ার।